চতুর্দিকে নানা রকম ছাপা খবর, মেইন মিডিয়াতে যদিও আসছে না, নানা রকম ছাপা খবর। আমেরিকার সৈন্য বাংলাদেশে নাকি চলে আসছে, তাও কি তাদের সেই পরিবহন বিমান, মিলিটারি পরিবহন বিমান, নাম কি জানি, হারকিউলিস C-130, হারকিউলিস C-130। এটা হলো যে মিলিটারি পার্সোনেল যারা, তাদেরকে পরিবহন করে নিয়ে আসে। এখন এগুলো কোথা থেকে নিয়ে আসলো? জাপান থেকে নাকি গুয়াম থেকে? তো আসছে, এসে চিটাগাং আসছে, তারপরে কক্সবাজারে আসছে, এরকম শোনা যাচ্ছে। কিন্তু কোনো মেইন মিডিয়াতে এই খবরগুলো দেখাচ্ছে না, বুঝলাম না। এত মানে ঢাক ঢাক গুড় গুড়, ঢাক ঢাক গুড় গুড়, এত ঢাক ঢাক গুড় গুড়ের কী আছে? এই সমস্ত বিমান যখন আসছে তখন চতুর্দিকে লোকজন তো দেখছে, ভিডিও করে, ছবি তোলে, তাই না? আবার বলা বলি করা হচ্ছে এরা নাকি ওই যে চিটাগাং যখন আসছে নাকি কক্সবাজার আসছে, কক্সবাজার ওটা তো ডোমেস্টিক এয়ারপোর্ট, ওখানে তো ইমিগ্রেশন হয় না। তো চিটাগাং নামছে, চিটাগাং নামার দরকারটা কি? তারপরে শুনলাম যে তোর বাংলাদেশের মধ্যে ঢুকে গেছে অনেকটা নিজেদের দেশের মতো, কোনো নাই, ইমিগ্রেশনটা নাই। তো ইমিগ্রেশনের দরকার কি? ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব ক্ষমতায় বসছে এই আমেরিকার মাধ্যমে, না? ওই যে আগে জো বাইডেন ছিল, তো তার আমলে আবার যদি আমেরিকার সেনাবাহিনীকে যদি ইমিগ্রেশন ক্রস করার জন্য যদি সিভিল সাপোর্ট দেখাতে দিতে হয় পাসপোর্টে, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতা বসায় লাভটা কি? ঠিকই আছে। এখন শোনা যাচ্ছে এরা আসছে বাংলাদেশের সেনাবাহিনীর সাথে কি এই মহড়া করবে, মহড়া করবে। অর্থাৎ মহড়া মানে যুদ্ধের মহড়া। বাংলাদেশের সেনাবাহিনী তো দেশপ্রেমিক সেনাবাহিনী, তারা তো ওই বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করবে। তো কেউ যদি আক্রমণ করেই বসে তাহলে যুদ্ধ করা লাগবে না, তো মহড়া দিতে হবে। তো মহড়া যদি না দেয় মানে প্র্যাকটিস আর কি, উদ্দেশ্য তাহলে ভালো নাকি? এইটা নিয়ে দেখি যে বিভিন্ন লোক নানা রকম চাপান উতার করছে। অনেকে বলছে এইবার দেশ গেল গেল গেল। তারপরে আবার এখানে দেখলাম যে খবর দিয়েছে কি, বাংলাদেশ আমেরিকা মহড়া ঘিরে ভারতে উদ্বেগ অস্বস্তি। ভারতের বিভিন্ন মিডিয়া যে খবর, যেগুলো হলো প্রাইভেট চ্যানেল আর কি, তারা অনেকে এলোমেলো কথাবার্তা বলছে, আমি দেখলাম কিছু কিছু উদ্বেগ তারা প্রকাশ করছে। খবরটা যে মিথ্যা তা না, কিন্তু সরকারি চ্যানেল বা ওদের যে মানে সরকারি চ্যানেল বলতে মানে ওদের অল ইন্ডিয়া ব্যাপী যে মিডিয়াগুলো আছে, ওরা এ বিষয়ে খুব বেশি চিত্ত চাঞ্চল্য দেখিয়েছে বা উদ্বেগ দেখিয়েছে আমার নজরে পড়ে না, এবং তা দেখানোর কথাও না। খোদ এই ভারতেও তো আমেরিকান সেনাবাহিনী আসে, এসে সেখানে ভারতের সাথে মহড়া টহড়া করে না। ওই যে ভারত কোয়াড না কি একটা সংগঠন আছে না, আমেরিকার সাথে করছে, আমেরিকা, ভারত, অস্ট্রেলিয়া, তারপরে জাপান, এই 4টা দেশ মিলে কোয়াড গঠন করছে, তাই না? তো এটা তো একটা সামরিক চুক্তি টাইপের, অর্থাৎ চায়নাকে করবে, চায়নাকে প্রতিহত করার জন্যই কোয়াড গঠন করছে। এখন হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্প এই যে এই ভারতের উপরে কি ট্যাক্স না, ট্যারিফ, ট্যাক্স আর ট্যারিফ এক জিনিস না। তো ট্যারিফ ধার্য করাতে কথা নেই বার্তা নেই, ভারতের সাথে চীনের একটা ব্যাপক দরম মহরম। এখন এই দরম মহরম কয়দিন থেকে কে জানে। এখন চীনকে আটকানোর জন্য ভারত যদি আমেরিকার সাথে ওই যে কোয়াডে যোগদান করে, তাহলে আবার এখন চীনের সাথে দরম মহরম করার ফলে তাহলে কোয়াডের কী অবস্থা হবে, এটা আমার ঠিক বোধগম্য হচ্ছে না। মানে ভারত বিষয়টাকে কীভাবে হ্যান্ডেল করছে। আবার ওদিকে নরেন্দ্র মোদির জন্মদিনে ডোনাল্ড ট্রাম্প এইবার ফোন করছে, নরেন্দ্র মোদি ধরছে, এর আগে 4বার ফোন করেছিল, ধরে নাই। আচ্ছা, যাই হোক, আমি আসলে যে জিনিসটা বলতে চাচ্ছি, এই যে বাংলাদেশে যদি আমেরিকান সেনাবাহিনী আসেও, সেনাবাহিনীর কিছু লোকজন শোনা যাচ্ছে 120 না 40 এরকম, তো এইটা মারাত্মক কোনো কিছু নেই। আমেরিকার সাথে যে সমস্ত দেশের ভালো সম্পর্ক আছে, অনেক দেশেই তাদের সেনাবাহিনী যায়, যৌথ মহড়া করে, ভারতের সাথেও মহড়া করে। তো ভারতের সাথে মহড়া যখন করে আমেরিকার সৈন্যরা, তখন কি বাংলাদেশ উদ্বেগ প্রকাশ করে নাকি? আমি তো শুনি নাই। তো বাংলাদেশকে
বাংলাদেশের সেনাবাহিনীকে যদি দক্ষযোগ্য করে গড়ে তোলার জন্য এদের সাথে একটু মহড়া টহড়া করে, তাহলে ভারতের তাতে চিন্তার কী আছে, এটা আমার মাথায় ঢোকে না। কিন্তু আসল ঘটনা অন্যখানে। আমি কিন্তু বিষয়টা কি ইতিবাচকভাবে দেখি। আমি জানি না যে বাংলাদেশের মানুষ তারা পাগল এবং উন্মাদ আমেরিকা যাওয়ার জন্যে। আমি কিন্তু যে বিষয়টা বলার জন্যে আসলে ভিডিওটার অবতারণা সেটা এখনই বলছি, এর আগে জাস্ট একটা ভূমিকা দিলাম। হ্যাঁ, দেখেন যে আমেরিকার সেনাবাহিনী বাংলাদেশে আসছে বলে বিভিন্ন লোকজন মানে এমন একটা ভাব দেখাচ্ছে, গেল রে এই বাংলাদেশে করিডোর চায়, অমুক খ্যান ত্যান, এই আমেরিকা বাংলাদেশের অমুক করবে সমুক করবে, মানে সব নেতিবাচক খবর, তাই না? অর্থাৎ বাংলাদেশ একেবারে পুরো ছেঁড়া বেড়া হয়ে যাবে এরকম একটা ভাব চক্কর কিন্তু আমি দেখলাম। একটা কোনো পজিটিভ খবর কিন্তু কেউ দিল না। এটা আমার কাছে খুব বিস্ময়কর লাগে। অথচ এই যে লোকগুলো আমেরিকার এই ব্যাপারটা খুব বেশি সমালোচনা করছে না, এগুলারে যদি এখন বলা হয় এই বেটা যা আমেরিকার এম্বাসিতে যা, তোর একটা আমেরিকার ভিসা দেওয়া হবে আর তুই এই দেশে গিয়ে থাকতে পারবি, এর দৌড়ে কিন্তু সেই কাজটা করবে। তা তুই নিজে যখন ওই দেশে যাওয়ার জন্য পাগল উন্মাদ, তো তাহলে সেই দেশ তোর দেশে এসে যদি সেনাবাহিনীর সাথে মড়া টড়া দিত তাহলে তো খুশি হওয়ার কথা, তাই না? এটা গেল নাম্বার ওয়ান। আর নাম্বার দুই, দেখেন আমেরিকা কোনো দেশের সাথে ভালো খাই খাতির করলে সেই দেশের যে আসলে উন্নতি হয় না তা কিন্তু না, হয়। কিন্তু সেটা কাদের ক্ষেত্রে? যে সমস্ত দেশগুলো হলো অমুসলিম, যেমন ফিলিপাইন বলেন, থাইল্যান্ড বলেন, সিঙ্গাপুর বলেন, তাইওয়ান বলেন, কোরিয়া বলেন। আপনি দেখেন যে আজকে দক্ষিণ কোরিয়া কোন লেভেলে চলে গেছে। আপনি দক্ষিণ কোরিয়া বলেন কেন, আজকে জাপানের যে এই উন্নতি বা জাপান যে লেভেলে গেছে এর কারণ তো আমেরিকা। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকা এই জাপানের হিরোশিমায় নাগাসাকিতে পারমাণবিক বোমা ফেলে নাই, ফেলছে তো। ফেলার পরে এই আমেরিকার সাথেই জাপানের সবচেয়ে ভালো সম্পর্ক। এই জাপানে এখনও প্রায় 40 থেকে 45 হাজার সৈন্য মোতায়েন আছে। দক্ষিণ কোরিয়াও 30 থেকে 35 হাজার সৈন্য মোতায়েন আছে এই এই আমেরিকার। আমার এখন প্রশ্ন হচ্ছে যে আমেরিকার এই যে হাজার হাজার সৈন্য মোতায়েন আছে এই সমস্ত দেশে, তো ওই সমস্ত দেশের লোকজন এইটারে কি স্বাধীনতা সার্বভৌমত্ব নষ্ট হয়ে গেছে বলে চিল্লা চিৎকার তো করতে শুনি না কখনো। বাংলাদেশে 120 জন আমেরিকান সৈন্য আসলে যদি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নষ্ট হয়ে যায়, তো এই যে জাপানে যাওয়ার জন্য বাংলাদেশের মানুষ পাগল, যে কোরিয়ায় যাওয়ার জন্য বাংলাদেশের মানুষ পাগল, সেই কোরিয়া জাপানেও তো হাজার হাজার সৈন্য মোতায়েন আছে, তাও 1-2 বছর ধরে না, কয়েক দশক ধরে, প্রায় 70-75 বছর ধরে, তাই না? তো তাতে কি তাদের স্বাধীনতার সার্বভৌমত্ব নষ্ট হয় না নাকি? তো 2 নম্বর পয়েন্ট যেটা, সেটা হলো যে যদি কোনো অমুসলিম দেশ আমেরিকাকে আশ্রয় দেয়, তার সেনাবাহিনীকে আশ্রয় দেয় এবং আমেরিকার কথাবার্তা শোনে, ওই দেশের উন্নতি ঘটে যদি তারা আমেরিকান কালচারটাকেও গ্রহণ করে। কোরিয়া অথবা জাপান অথবা থাইল্যান্ড বা তাইওয়ান বা সিঙ্গাপুর, এরা কিন্তু অ্যাটলিস্ট 70 থেকে 80% কিন্তু আমেরিকান কালচারকে গ্রহণ করছে। আপনারা হয়তো জানেন, অনেকেই জানেন, আবার অনেকে হয়তো জানেন না। এই যে কোরিয়া অথবা মনে করেন যে সিঙ্গাপুর, এমনকি আমি জানি না জাপান এই জিনিসটা আছে কি না, কোরিয়ার অধিকাংশ লোকজনের তাদের কোরিয়ান নাম আছে, কিন্তু সেই সাথে কিন্তু একটা আমেরিকান ইংরেজি নাম আছে, বুঝছেন? এবং এই ট্র্যাডিশনটা এই চায়নার ক্ষেত্রেও প্রযোজ্য। বাট আমি জানি না চায়নার লোকজন কেন সেটা করে। মানে ওরা এই বিশেষ করে দক্ষিণ কোরিয়া বা তাইওয়ান এতটাই আমেরিকান কালচারকে গ্রহণ করছে যে তাদের ওই স্যাংসুং জাতীয় যে চাইনিজ নাম বাদ দিয়ে তারা সাইমন, হ্যারিস, হ্যাঁ, তারপরে লেসলি, মানে মেয়েদের নাম আর কি, এই কিসিমের নাম কিন্তু তারা রাখে এবং আমেরিকার যাবতীয় কালচারগুলো তারা গ্রহণ করছে। এবং এর ফলেই কিন্তু এই যে দক্ষিণ কোরিয়া, আজকে থেকে মাত্রই 50 বছর আগে এই দক্ষিণ কোরিয়া আর বাংলাদেশের অবস্থা কিন্তু একই রকম ছিল অর্থনৈতিক। আজকে কিন্তু সেই দক্ষিণ কোরিয়া একটা অর্থনৈতিক পরাশক্তি, তাই না? বাংলাদেশের মানুষ দক্ষিণ কোরিয়ায় গিয়ে কাজ করার জন্য উন্মাদ হয়ে যায়। এই দক্ষিণ কোরিয়ার আজকে এই যে অবস্থা, অথবা মনে করেন যে সিঙ্গাপুর আজকের এই অবস্থা আমেরিকার জন্য, কারণ তারা আমেরিকান কালচার গ্রহণ করছে। খালি তাদেরকে আশ্রয় দেয় নাই, তাদের সৈন্যদেরকে আশ্রয় দেয় নাই, তাদের কালচার গ্রহণ করছে বলেই কিন্তু আজকের এই অবস্থা। মুশকিলটা হচ্ছে এই মুসলমান দেশের জন্য, বুঝছেন? মুসলমান দেশের যেখানে আমেরিকা গেছে সেখানে ধ্বংসযোগ্য হয়ে গেছে। কেন জানেন? কারণ মুসলমানদের কাছে তো ধর্ম সবচাইতে বড়, তারা তো আমেরিকান কালচারকে গ্রহণ করবে না। আমেরিকান কালচার কি? ডেমোক্রেসি, ফ্রিডম অফ স্পিচ, লিভিং টুগেদার, তারপরে মনে করেন ড্রিঙ্কস করা, পপ কালচার, তাই না? এরকম। তারপরে
তারপরে হোমোসেক্সুয়ালিটিকে বৈধতা দেওয়া ইত্যাদি ইত্যাদি, এইগুলোই তো আমেরিকান কালচার। তারপর ম্যাকডোনাল্ডস, হটডগ, তাই না? তারপরে কি এই ওই যে শূকরের মানে পর্ক দিয়ে তৈরি হ্যামবার্গার, কোকাকোলা, এগুলোই তো আমেরিকান কালচার, তাই না? তো মুসলিম কোনো দেশে হ্যাঁ কোকাকোলা হয়তো খায়, কিন্তু হ্যামবার্গার তো খায় না। ম্যাকডোনাল্ডসও খায়, কিন্তু ওখানে তো পর্ক ইউজ করে না। এরা তো ওই লিভিং টুগেদার করে না, এরা তো ওই সমকামীদের অধিকার স্বীকার করে না, গণতন্ত্রের চর্চা করে না, বাক স্বাধীনতার চর্চা করে না। অর্থাৎ আমেরিকা কোনো মুসলিম দেশে ঢুকলে সেখানে কিন্তু হিতে বিপরীত হয়, অর্থাৎ ধ্বংস হয়। কেন ধ্বংস হয়? কারণ ওই মুসলিম দেশ তো আমেরিকার কালচার গ্রহণ করে না, গণতন্ত্র গ্রহণ করে না, বাক স্বাধীনতা গ্রহণ করে না, তাদের খাবার গ্রহণ করে না, তাদের নাম গ্রহণ করে না, তাদের ভাষা গ্রহণ করে না। এর ফলাফল কিন্তু এই যে ধ্বংস, যেমন এই যে ইরাক ধ্বংস, লিবিয়া ধ্বংস, সিরিয়া ধ্বংস, আফগানিস্তান ধ্বংস, এবং 50% ধ্বংস কিন্তু ওই পাকিস্তান। তো বাংলাদেশের ক্ষেত্রেও তো তাই। এটা আমার কাছে ঠিক বোধগম্য না যে মমিন মুসলমান বাংলাদেশের আমেরিকার ভিসা পাসপোর্ট পাইলেই মানে ভিসা পাইলে পাগলের মতো আমেরিকায় ছোটে। আরে ভাই, সেই আমেরিকা যদি তোমার বাংলাদেশে এসে ঢুকে যদি বলে যে ঠিক আছে আমরা আসছি তোমাদেরকে আমেরিকান বানাবো, তাহলে তো আর 2 দিন পরে এই ভিসার জন্য এত লাইন দেওয়া লাগবে না। ওনারা কি জানেন যে এই যে দক্ষিণ কোরিয়া থেকে যখন কেউ আমেরিকায় যায় 100% ভিসা দেয়, ওদেরকে কিন্তু রিভিউজ করেন আমেরিকান এমবাসি, বুঝছেন? আর সিঙ্গাপুরের লোকদের তো ভিসাই লাগে না আমেরিকায় যাইতে। তো বাংলাদেশের লোকজন এত আমেরিকার যাওয়ার জন্য পাগল, আবার আমেরিকারে ঘৃণা করে, আবার আমেরিকার ধ্বংস কামনা করে। কি পিকুলিয়ার মেন্টালিটি, বুঝছেন? যে দেশে যার জন্যে পাগল, যে দেশে গিয়ে থাকার জন্যে পাগল, ওই দেশকে আবার ঘৃণা করে, ওই দেশের ধ্বংস কামনা করে। অদ্ভুত ব্যাপার। আবার ওই দেশের সৈন্য আসলে তারা আবার নানা রকম কথা বলে। আরে ভাই, তুমি আসলে চাওটা কি? তুমি কি আমেরিকান হতে চাও? যদি হতে চাও আমেরিকান সেনাদেরকে তুমি কি করো, আলিঙ্গন করো, আমেরিকান কালচার গ্রহণ করো। তাহলে আজকে থেকে 10, 15, 20 বছর পরে দেখবা যে বাংলাদেশের অবস্থা সিঙ্গাপুরের মতো হয়ে গেছে, দক্ষিণ কোরিয়ার মতো হয়ে গেছে। আমেরিকান সৈন্যদেরকে যদি তুমি জায়গা দাও, তো ওরা বিলিয়ন বিলিয়ন ডলার বাংলাদেশে কিন্তু ইনভেস্ট করবে, খরচ করবে। তো সেটা কি বাংলাদেশের অর্থনৈতিক উন্নতিতে কাজে লাগবে না? আজকে যে কি ট্যারিফ টুরিফ হ্যান ত্যান হ্যান হাবি জাবি ভক্কর চক্কর, এইগুলো তারা রাখবে না। বাংলাদেশকে বলবে এই বেটা তোরা যত ইচ্ছে খুশি মাল আমেরিকাতে পাঠা, কোনো ট্যারিফ লাগবে না। এই যে দক্ষিণ কোরিয়া বলেন, তাইওয়ান বলেন, জাপান বলেন, এদের উন্নতির পিছনে কারণ কি জানেন? এই সমস্ত দেশ থেকে আজকে থেকে কয়েক দশক আগে কমপ্লিটলি ট্যাক্স ওই ট্যারিফ ফ্রি মানে 0 ট্যারিফে এরা মাল উৎপাদন করে আমেরিকায় প্রেরণ করতো, কারণ এরা আমেরিকার বশ্যতা স্বীকার করছিল, আমেরিকাকে বস মেনে তাদের অধীনতা স্বীকার করছিল। বলছে বস আপনি যা বলেন তাই আমরা রাজি, এবং আমরা আমেরিকান হয়ে যাব, যদিও আমাদের দেশ কোরিয়া, যদিও আমাদের দেশ তাইওয়ান, যদিও আমাদের দেশ জাপান, সো হোয়াট, উই আর না বি আমেরিকান। তো ভাই বাঙালি পাবলিক আবার উন্মাদ মমিন মুসলমান, তোমরা আমেরিকায় যাওয়ার জন্য পাগল, আবার সেই আমেরিকাকে অপছন্দ করো, তাকে অভিশাপ দাও, ধ্বংস কামনা করো, আবার আমেরিকান সৈন্য আসলেও তোমরা উল্টাপাল্টা চিন্তা ভাবনা করো। তো ভাই, দক্ষিণ কোরিয়ার মানুষ যেমন 100% ভিসা নিয়ে তারা কিন্তু ওই আমেরিকায় যায় এবং সেখানে অবৈধ থাকে না, কারণ দরকার নেই। যে টাকা আমেরিকা উপার্জন করে ওই টাকা তারা কোরিয়াতেই আয় করতে পারে। জাপানের লোকদের ভিসা ফ্রি ঢুকতে পারে আমেরিকাতে, সিঙ্গাপুরের লোকরা ভিসা ফ্রি ঢুকতে পারে, এবং গিয়ে ওখানে তারা থাকে না। কেন থাকবে? তারা নিজেদের দেশেই তো আয় উপার্জন ভালো। তো আমেরিকা সৈন্য ঢুকালো, আমেরিকা আরও কিছু ঢুকায় ঘাঁটি করুক, সেন্ট মার্টিন হ্যান ত্যান, আমি জানি না সেই কারণে কেন এই আকামটা করছিল। সেন্ট মার্টিন আমেরিকানদের দিয়ে দিলে অসুবিধাটা কী হতো? আজকে এই রাজকীয় স্টাইলের ক্ষমতায় থাকতে পারতো, তাই না? তো যে কারণে তাকে আজকে এই ক্ষমতা থেকে চলে যেতে হয়েছে, যারা তাকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে তারা তো সেই আমেরিকাকে জায়গা দিচ্ছে। তো তাহলে হইলটা কি? সেই গাইনার এখানে বুদ্ধির কিছু ঘাটতি আছে। সেই গাইনা আমেরিকাকে সেন্ট মার্টিন দেয় নাই বলেই তো তার ক্ষমতা থেকে চলে যেতে হয়েছে। এই জন্য এই ধরনের একটা বক্তব্য সেখানে বেশ কয়েকবার দিয়েছে বিভিন্ন জায়গায়, আমি দেখছি। কিন্তু সেখানে আপনার সুবিধাটা কী হলো? শেষমেশ তো আপনাকে মানে প্রাণ নিয়ে পালায়া যেতে হলো নাকি? তো আপনাকে যারা তাড়ালো তারা তো এখন দিব্যি আমেরিকাকে ঠিকই ঘাঁটি ঘাঁটি দিয়ে দিচ্ছে। আজকে থেকে কয়েক মাস আগে যখন ওই যে করিডোরটা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছিল না, এখন থেমে গেছে, এখন এটা নিয়ে কেউ কথা বলে না। এখন কথাবার্তা ছাড়াই গোপনে গোপনে সব দিয়ে দেওয়া হবে আমেরিকাকে।
হ্যাঁ আসছে, ওরা করিডোর নেবে, সেন্ট মার্টিন নেবে, সমস্যা কী? বাংলাদেশে ডলার তারা ছাড়বে, তাই না? অনেক টাকা পয়সা খরচ করবে। আমরা আমেরিকার মতো অর্থনৈতিক, আমেরিকার মতো না হলে অ্যাটলিস্ট সিঙ্গাপুর, তাইওয়ান অথবা দক্ষিণ কোরিয়ার মতো হব, এবং আগামী 15-20 বছরের মধ্যেই হব। ভারত তখন দেখে দেখে আঙ্গুল চুড়বে। ভারতের এখানে করার কিছুই নাই। হে ভারত, এত বেশি নিজের বুদ্ধিমান মনে করো, আমরা এখন আমেরিকার দলে, বুঝছো? আমেরিকার জায়গা দিয়ে আমরা এখন আমেরিকান হব। তোমাদের পাশেই আমরা এমন অর্থনৈতিক শক্তি হবে এবং আমাদের পার ক্যাপিটা ইনকাম এত বেশি হবে, আর 2 দিন পরে তোমরা তাকায় তাকায় দেখবা আর আঙ্গুল চুড়বা, বুঝছো? আর আমেরিকা যদি বাংলাদেশে ঘাঁটি গেড়ে বসে থাকে না, ভারত তুমি বাংলাদেশের ওই লোমটাও টাচ করার সাহস পাইবে না, বুঝছো? উপসংহার কথা হইল যে অমুসলিম দেশগুলো ঠিকই আমেরিকাকে বন্ধুরূপে গ্রহণ করে, যাবতীয় সুযোগ সুবিধা গ্রহণ করে তাদের জীবনমান, তাদের দেশের অর্থনীতিকে অনেক উপরের দিকে উঠাতে পারে। তার উদাহরণ তো দিলাম বারবার, জাপান, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, সিঙ্গাপুর। বাট মুসলিম দুনিয়া এইগুলো পারে না, কারণ মুসলিমরা কখনো আমেরিকান কালচারকে গ্রহণ করে না। আমেরিকায় গিয়ে সেখানকার ডলারকে পছন্দ করে, সেখানকার ডলার দেশে পাঠিয়ে দেশে তারা বড় বড় সুরম্য অট্টালিকা তৈরি করার জন্য মানসিকভাবে রেডি থাকে। বাট তারা কিন্তু আমেরিকার কালচারকে গ্রহণ করে না এবং ঘৃণা করে। এই হেতু আমেরিকা কোনো মুসলিম দেশে যখন ঢোকে তখন সমস্ত মুসলমান তার এগেনস্টে চলে যায় এবং একটা পর্যায়ে তারা জিহাদের ডাক দেয়, এবং তখন হয় ম্যাসাকার। কারণ আমেরিকায় কোনো দিকে ঘাঁটি কেটে যদি বসে থাকে, কিছুদিন পরে ওই দেশের লোকজন যদি জিহাদের ডাক দেয়, তো আমেরিকা তখন চুপচাপ থাকে নাকি, শুরু করে বোমা মারা। আর বোমা মারা মানে কি? তখন ধ্বংসযজ্ঞ শুরু হয়। যেমন এই যে এই আফগানিস্তান, সিরিয়া, ইরাক, তারপরে লিবিয়া, তাই না? অতএব খুব সাবধান, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। কন্ট্রোভার্সিয়াল চরিত্র বাদ দিতে হবে। তোমরা যদি আমেরিকাকে অপছন্দই করো, ডাইরেক্টলি আন্দোলন করে এখন সেটা কিন্তু জানিয়ে দিতে হবে। আর যদি মনে করে যে না 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 আসুক, থাক, অসুবিধে কি, কিছু লোক সুবিধা পাচ্ছে, ভাই তাহলে কিন্তু তোমাদের কপালে বহুত খারাপই আছে। খুব সাবধান। ধন্যবাদ।